গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবার শুরু করে দিয়েছি সকাল থেকে যা যা কাজ করার। ঘুম থেকে উঠে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে তো দেখছি আকাশের অবস্থা একদমই ভালো না, 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, উঠে গিয়ে ওই আমনটা ভিজিয়ে রাখি, সেটা তো একটুখানি ছাড়িয়ে নিই। তো আর ততক্ষণ আমি যতক্ষণ ছাড়াই ততক্ষণ আমার বর পুজো করে। ওর পুজো করে আস্তে আস্তে আমার আমনটা ছাড়া হয়ে যায়। তারপরে আমনটা খাই, আমার পাখিটা আমার কাঁধেই চেপে থাকে। তো তারপরে আমনটা খেয়ে তারপরে ফ্রিজে মাছ ছিল। আজকে বাজার সেরকম কিছুই বলিনি, কারণ বৃষ্টি হচ্ছে তো ভিজে ভিজে বাজার করাটাও মানে সম্ভব নয়। তো যাই হোক, মাছটা ছিল ফ্রিজে। তো ফ্রিজ থেকে মাছটাকে বার করে নিলাম, নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মাছটা একটু বড়গুলো গলে যায়। আর জলখাবারে ছেলে বলেছে যে একটুখানি ম্যাগি করে দিও। আর আমার তো বুঝতেই পারছো, এখন দোকান আছে, আর মানে আমার নিঃশ্বাস পড়ে না আর কি সকাল থেকে। মানে সকালে উঠলে আমি চিন্তা করি যে আমি কাজগুলো সেরে কী করে দোকান যাব। আর দোকানে একটু টাইমে না খুললে, এখন পুজোর বাজার বুঝতেই পারছো, এমনিতেই এখন এই বছর দেখছি বাজারটা একটু খারাপ। তার মধ্যে যদি আবার খরিদ্দার ঘুরে যায় তাহলে একটা কেমন খারাপ লাগে। তো আমি চেষ্টা করি আর কি যে অনেকটা তাড়াতাড়ি যাবার, মানে তাড়াতাড়ি মানে 10:30 থেকে 11:30টার মধ্যে আমি দোকানে যেতে চাই আর কি। এর থেকে দেরি হয়ে গেলে তো অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, ওই তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠি আর কি, এটা সেটা কাজ করে কোনো রকমে ওই জলখাবারটা বানালাম। ছেলে মানে ম্যাগি বলেছে, ওরটা ম্যাগিটা করে নিলাম। আর আমার বরের খাবারটা করে নিলাম। ওকে বললাম যে মানে খাবার সেরকম কিছু করিনি আজকে। ওকে জিজ্ঞেস করে নিলাম যে সকালবেলা কী খাবে। তো ও বললো বেশ কিছু করতে হবে না, ওই বাজার থেকে চপ নিয়ে আসবো। এখন জানো তো বাইরের চপটা খাওয়া বেশি হয়ে যাচ্ছে আমার, কিছু করার নেই, আমি তো করতে পারছি না জলখাবার কিছু সেরকম। তো বেশিরভাগই এখন মুড়িটাই খাওয়া হচ্ছে, কিচ্ছু করার নেই আমার। অন্য সময় আমি অনেক কিছু করে দিই, করতে পারছি না। তো ওই চপ মুড়ি খাবো আর কি বললাম। তো যাই হোক, বাজারে গেল, টুকটাক জিনিস ছিল ওগুলো আনার জন্য। আর এদিকে আমি আবার আজকে ভাতে সেরকম কিছুই করব না। আর এখন আমি কিছুই করতে পারছি না সেরকম, 5 তরকারি ভাত কিচ্ছু করতে পারছি না। ওই মাছ থাকছে, মাছের ঝোল ভাত আর একটা কিছু। তো ওই উচ্ছে আর আলু ছিল ঘরে, তো সেগুলোকে কেটে নিলাম। তো ওইটা একটু বসিয়ে দিলাম। উচ্ছে আলু ওই সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভালোই লাগে। তো ওই মাছের ঝোল দিয়ে শুধু শুধু ভাত খাবে, তো ওই জন্য বললাম একটু উচ্ছে আলু ওই সর্ষে বাটা দিয়ে করে দিই, তাহলে খেতে ভালোই লাগে। তো ওইটা চাপিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলের আলুটাও কেটে ধুয়ে রেখে দিলাম। ওটা আবার প্রেশারে বসিয়ে দিলাম, একটা সিটি দিয়ে দেবো, তাহলে আর কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। অন্য সময় হলে একটুখানি তেলে কষিয়ে নিয়ে করি টাইম নিয়ে, কিন্তু হাতে তো টাইম নাই, সেজন্য একটু তাড়াতাড়ি করতে হবে। আর আমার যে মানে কি বলেছিলাম তোমাদেরকে, যে মিক্সিতে আমার একদমই সর্ষে বাটাটা হয় না, আমি কিছুতেই পারি না আমার বাটতে। সবাই মিক্সিতে বাটে, কিন্তু আমার মিক্সিতে বাটলেই মানে সর্ষে তেতো হয়ে যায়। তো ওই আমাকে অগত্যা শিল পাটতে হয়, শিলেই আমাকে সর্ষেটা বাটতে হয়। কারণ ওই আজকে সর্ষে দিয়ে হবে ওই তোমার উচ্ছে আলুটা, আর এদিকে সর্ষে মাছ হবে, মানে ঝোলঝোল করে ওই সর্ষে মাছ আলু দিয়ে একটা ঝোলঝোল করে দেবো। তো একটুখানি বেশিই সর্ষে বাটতে হলো। তো যাই হোক, বাটতে অনেক কষ্ট হলো, কিছু করার নেই। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার দাদা এবারে পুজোতে আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে। তো এই দেখো, এই অ্যাকোয়াগার্ডটা দিয়েছে। তো অ্যাকোয়াগার্ডটা এই কালকে লাগিয়ে দিয়ে গেছে আর কি। আমার অ্যাকোয়াগার্ড ছিল না, তো দাদা এবারে পুজোর জন্য আমাকে এই গিফটটাই দিয়েছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো তোমরা, দেখতে কত সুন্দর হয়েছে। তো যাই হোক, দেখলে তোমরা। এবারে তোমার ওই আমি যে চাপিয়েছিলাম ওই সর্ষে দিয়ে আর আলু দিয়ে উচ্ছেটা, ওটা হয়ে গেল, ওটা নামিয়ে নিলাম। আর খাওয়া তো আমার হয় না, মানে বসে বসে যে খাবো একটু, সেই সময়টা আমার হয় না। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। হয়তো মুড়িটা মাখিয়ে টেবিলে রেখে দিই, এবারে হয়তো রান্নাঘরে এসে একবার খুন্তিটা নাড়ায় আর একবার গিয়ে জলখাবারটা খায়। মানে একজন গৃহবধূ আর একজন মানে দোকানদার, মানে আমি দোকানও করি মানে ঘরের কাজও করি, দুটো কাজ করা যে কি মুশকিল মানে ব্যাপার, সেটা একমাত্র হয়তো যাদের আছে দোকান আর এরকম ঘরের কাজ করতে হয়, যারা জানে তারা বুঝবে যে কতটা কষ্ট হয় করতে। তো ওই জন্য আমার আর কি স্বস্তি হয় না কোনো কিছু খেয়ে দিয়ে, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম আর কি খেয়ে নিতে হয়।
আর এদিকে টেবিলগুলোতে একটু পরিষ্কার না করলেও তো হবে না। তো যতটা আর কি ঘরটা একটা মানুষ এলে যে বলতে পারবে না যে ঘরটা অপরিষ্কার হয়ে আছে, তো যতটা পরিষ্কার করার আর কি ততটা আমি পরিষ্কার করেই রাখি। আর এই ছোটো ছোটো যে গাছগুলো দেখছো না, এগুলো অনলাইন থেকে আমি এই কদিন আগেই এনেছি, কিন্তু সেগুলো যে ঠিক করে এখন রাখবো, মানে ওগুলো অন্য জায়গায় রাখবো, কিন্তু সেটাও এখন আমার সময় হচ্ছে না। তো তার ফলে কী বলতো, এই মাইক্রোওভেনের ওপরেই আমি সব রেখে দিয়েছি। তো আমি বললাম যে এই পুজোর চাপটা একটু কমে যাক, তারপরে ধীরে সুস্থে সব গুছিয়ে ঠিক মতন জায়গায় রেখে দেবো। এইদিকে আমি রান্নাঘরে ঢুকে মানে মাছটা বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে আমার বড় চলে এসছে, ওকেও আমি দিয়ে দিলাম মুড়ি চপ, আর এদিকে একটুখানি শসা কেটে দিয়েছি। ওই মুড়ি চপ আর শসা ও আর কি খেয়ে ও চলে যাবে দোকানে। ওর দোকান আছে, তো ও একটু আগেই যায়। ওর আলাদা দোকান আছে, আমার বরের হচ্ছে সাইকেলের দোকান, তো ও আর কি আগেই যায়, তারপরে আমি পরে যাই আর কি। ওই 10:30 থেকে 11:30 মধ্যে আমিও চলে যাই। তো খাওয়া দাওয়া করে ও এবার বেরিয়ে যাবে। এবার আমিও তাড়াতাড়ি কাজটা সেরে চলে যাব। আর এই ঘরে 3 দিন ধরে জানো তো জামা কাপড়গুলো সমস্ত চেয়ারের মধ্যে ছিল, তো সেই আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, নিয়ে সেইগুলো সমস্ত ভাঁজ টাজ করে নিলাম, আলনাতে গুছিয়ে রেখে দিলাম, তারপর খাটটা একটু ঝেড়ে নিলাম। আর আজখন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার ফলে কী বলতো, মানে আরোই ভালো লাগছে না। চারিদিকে জল জল, আর চারিদিকে একদম শ্যাওলা পড়ে গেছে, মানে একটু যদি পাটা স্লিপ কেটে যায় তাহলেই হয়তো পড়ে যাব, এরকম ব্যাপার স্যাপার। তো যাই হোক, ওইদিকে ঘর দুয়ারগুলো একটুখানি মানে খাটের বিছানাগুলো একটুখানি ঝাড়া দিয়ে, আর তারপরে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে ঢুকে এই তোমার এই সর্ষে দিয়ে মাছটা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই পেঁয়াজটাকে একটুখানি ভেজে 5 ফোড়ন সম্বাদ দিয়ে আর কি, 5 ফোড়ন সম্বাদ দিয়ে একটুখানি রসুন ফোড়ন দিয়ে ওই পেঁয়াজটাকে নেড়ে নেড়ে ভেজে নিয়ে, তারপরে সর্ষে আর টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই একটুখানি ঝোল করে, এটা বেশ খেতে ভালো লাগে। আমাদের সবারই এটা খুব ভালো লাগে, মানে ওই চাপা চাপা সর্ষে মাছটা খেতে একদমই ভালো লাগে না, তাই একটু ঝোল করেই করি। তো এইসব কাজ হয়ে গেল। আর যতটা চেষ্টা করি আমি সমস্ত কাজ সেরেই আর কি দোকানে যাওয়ার, কারণ দোকান থেকে এসে মানে একটুখানি রেস্ট পায় না, আবার 1/2 ঘন্টা রেস্ট না নিতে নিতে আমাকে দোকানে চলে যেতে হয়। ওই জন্য যতটা হয় আমি পরিষ্কার করে যাই। তো গ্যাস রান্না করার পর গ্যাসটা সঙ্গে সঙ্গে না মুছলে না, তারপরে দোকান থেকে এসে তখন আর আমার ভালো লাগে না গ্যাস মুছতে। ওই জন্য আর কি তাড়াতাড়ি করে দেখুন গ্যাসটা আগে মুছে নিই রান্না করে, তারপরে চান করতে চলে যাব। তো এই গ্যাসটা মুছে এবারে আমি আর কি চান করতে চলে যাব। তো এত চাপ মানে আমার ঘরে, মানে কি বলবো তোমাদের, মানে আমি না নিঃশ্বাস, সত্যি আমার নিঃশ্বাস পড়ে না, তোমরা বুঝতে পারবে আমার প্রচণ্ড কষ্ট হয়। আর এই ব্লগ করছি তো সেই জন্য আরোই কষ্ট হয়। আসলে ব্লগ যখন করা আরম্ভ করেছি তখন কি করে সেটা ছেড়ে দিই বলো, আমারও তো ভালোই লাগে, কিন্তু ওই এখন সময় অভাবে আমি ঠিক মতন করতে পারছি না। তো যাই হোক, অনেক কষ্টই হচ্ছে। তো যাই হোক, তোমরা কিন্তু আমার পাশে থেকে। দোকানে এসে আর কোনো কাস্টমার আসেনি, কারণ আসার পর থেকেই বৃষ্টি হচ্ছে। দেখো তোমাদের বৃষ্টিতে দেখাচ্ছি, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, দেখছো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। সব খরিদ্দারগুলো এসে দাঁড়িয়ে আছে দোকানে দোকানে, প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি, রাস্তা দিয়ে কেমন জল যাচ্ছে সব দেখো। আজকে আর বাজার কিছু হবে না, এইভাবেই চলবে। আর কতক্ষণ বৃষ্টি হবে আমিও জানি না। তো দেখলে বৃষ্টি কেমন হচ্ছে, আমিও ঠায় বসে আছি, আর দোকানে বসে বসে না খুব ঘুম পাচ্ছে। বাড়িতে কত তাড়াতাড়ি করে রান্না করে চলে আসি দোকানে, তারপরে তো দোকানে আসার পরই বৃষ্টি, মানে সকাল থেকেই মেঘমেঘ করেছিল, তো এতটা বৃষ্টি হয়নি। আমি যখন এলাম তখন বৃষ্টি পড়েনি, তারপরে যখন এলাম তার কিছুক্ষণ পর থেকে একবারে ঝমঝম করে বৃষ্টি। জানি না এই বৃষ্টি কবে ছাড়বে, বুঝতে পারছি না। তারপরে আমি তো দেখো ছাদে চলে এসেছি। ছাদে তো আসিই না, মাসি সকালবেলায় কাপড়টা কেচে মেলে দেয়, তো মাসিকে বলি মেলে দাও, তারপর যদি রোদ হয় তো ভালো, নাহলে আমি দোকান থেকে এসে তারপরে আবার সেগুলোকে সমস্ত নিংড়ে নিচে নিয়ে যাব। আর এই দেখো না, আমি টবে না ওই উচ্ছে গাছ লাগিয়েছিলাম, তো উচ্ছে গাছগুলো কি সুন্দর হয়েছে,
বেশ বড় সড়ো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে গাছগুলো যেন নেতিয়ে পড়ে যাচ্ছে। তো আমি আবার ওইটাকে একটা গাছের মধ্যে সাপোর্টে তোমাদের লাগিয়ে দিলাম, যদি একটুখানি লতি আবার ওই গাছে ওঠে তাহলে ভালো হয়। অতিরিক্ত বৃষ্টির জন্য না গাছগুলো যেন মরে যাচ্ছে। আর দেখো মেঘটা একদম অন্ধকার করে আছে। তো আমি তো ওপর থেকে সমস্ত কাপড় জামাগুলো নিয়ে এলাম নিংড়ে নিংড়ে, মানে 2 দিনকার কাপড়। সিঁড়িতেও মেলা আছে, মানে মেলার আর আমার জায়গা নাই বাড়িতে, কিচ্ছু করার নাই। চারিদিকে দেখো ওই দড়ি টাঙানো আছে, আর এই কাপড় জামাগুলো সব মেলে দিতে হচ্ছে আর ফ্যান চালিয়ে দিতে হচ্ছে, তাও শুকোচ্ছে না। অত ভারী ভারী মোটা মোটা জামা কি আর ফ্যান চালিয়ে শুকোচ্ছে না, তো কিছু করার নেই। এখন ভাবছি যে মানে আরও 2 দিন যদি বৃষ্টি হয় তাহলে মনে হয় জামা কাপড় আর থাকবে না, সমস্ত ওই ভেজা হয়ে থাকবে। তো তারপরে দেখো এবারে একটুখানি জল টল ভরে নিয়ে এইবারে আর কি ওদেরকে খেতে দেবো। তো আমার বর একটুখানি আমার সঙ্গে দোকান থেকে একসঙ্গেই আসে, তো বললো তুমি যাও, আমি একটা কাজ করে আসছি। তো খানিক পরে ও এলো, তার আগে আমি ওই কাপড়গুলো সমস্ত মেরে দিয়ে দেখো আমার দোকানে দোকানটা চলে এখনই বন্ধ হলো, বাজার খুব একটা ভালো ছিল না মোটামুটি। তো এবারে বাড়ি যাব, বাড়িতে গিয়ে হাত পা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো যাই বাড়ি। রাস্তাঘাটগুলো দেখো জলে ভেজা, আর এবারে আস্তে আস্তে সব দোকানপাট বন্ধ হচ্ছে। আমাদের ওই জন্য হয়ে গেল আজকে একটু দেরি হলো। শেষবেলার দিকে খরিদ্দার ঢুকেছিল, দেখাতে দেখাতে একটু টাইম লেগে গেল, তো ওই জন্য 9:30 বেজে গেল। আসে দোকান বন্ধ হওয়ার পর বিস্কুট খায়, ওই যে ডাকছে আমার বর। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর যখন দোকানে গেলাম, তো কাস্টমার তো ছিল না। তো ওই শেষের দিকে কাস্টমার এসেছিলো বলে আমার দোকানটা একটুখানি রাত হয়ে গেল আর কি বন্ধ করতে। তো বাড়ি আস্তে আস্তে হয়ে গেল 9:30। তো এসেই দেখো হাত পা দিয়ে খাবারগুলো সব গরম করে নিলাম। ছেলে বলেছিল যে ভাত খাবো, তো ওর জন্য একটুখানি ভাত রেখে দিয়েছিলাম, আর মাছের ঝোল ছিল, ওটা গরম করে ওকে দিয়ে দেবো। আর আমরা রুটি, তারপর ওই চানার ঘুগনি আর একটুখানি রসমালাই ছিল, ওটা নিয়ে আমি আর আমার বর রুটি খাবো। তো যাই হোক, এই খাওয়া দাওয়া করেও খানিক কাজ থাকে, সেগুলো সেরে সুরে উঠতে একটু টাইম লাগবে। তো চলো আজকে ব্লগটা এত দূরই মানে করলাম, তোমাদের সঙ্গে অনেক বক করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আর আমার ব্লগটা এইভাবেই এখন মানে করতে পারবো, কিছু করার নেই। তো যাই হোক, পুজোর পর আবার সুন্দর সুন্দর ব্লগ দেবো তোমাদের। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর আমার পাশে থেকো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।